আচ্ছা, টেমপ্লেটে যাওয়ার আগে আমাকে আজকে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা একটু ট্যাব এবং টগল সম্পর্কে জানবো। কারণ আসলে টেমপ্লেট কোন কোন কাজে ইউজ হয় সেটা আমাকে আগে জানতে হবে। তো আগে আমি টগল নিয়ে একটু আলোচনা করি। এখানে আপনি একটা উইজেট পাবেন টগল নামে। এই যে টগল অলমোস্ট সাধারণত আমাদের বিভিন্ন প্রজেক্ট করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে। যেমন ধরেন আপনি যদি একটা এফএকিউ সেকশন তৈরি করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে টগলের মাধ্যমে আপনি এটা তৈরি করতে পারবেন। মানে উপরে ধরেন কিছু কোশ্চেন দেওয়া থাকলো এবং এখানে ক্লিক করলে আপনি অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। মানে আপনি ক্লিক করলে এটা ওপেন হবে, আবার ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। বা কোনো টপিকস সম্পর্কে, বা কোনো টপিকস না, ধরেন আপনার পোর্টফোলিওতে আপনি বিভিন্ন টপিক সম্পর্কে বলতে চাচ্ছেন। এখানে জাস্ট দুইটা আইটেম, এখানে এই যে আপনি অ্যাড আইটেম করে করে কিন্তু আইটেম বাড়াতে পারবেন। তো আপনার এরকম বিভিন্ন বিষয় নিয়ে আপনি কিছু বলতেছেন, তো দেখেন এটা যদি আমরা টেক্সট এডিটর দিয়ে এরকম বেশি করে লেখা দিয়ে দিয়ে এরকম এমনি টেক্সট আকারে লিখতাম নিচে নিচে, তাহলে কি হতো? তাহলে আমার লেখাটা অনেক বড় হয়ে যেত, আমার কন্টেন্ট এরিয়া অনেক বেশি লাগতো, এবং একটা পেজের মধ্যে অনেক বেশি কন্টেন্ট কিন্তু ভালো লাগে না। বা পরপর যদি অনেক লেখা থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। এটা একটা জিনিস। আর হচ্ছে যদি অনেক বেশি লেখা হয় সেক্ষেত্রে কিন্তু মানে এক পেজের সাইজটাও বড় হয়ে যায়। তো সব মিলিয়ে কিন্তু মানে ভালোও লাগবে না, বা ডিজাইনটা সুন্দর হবে না, বা পেজটা সুন্দর হবে না। তো এই কাজগুলো আমরা টগলের মাধ্যমে করতে পারবো। তো আ আপনারা দেখবেন যে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এ ধরনের যদি কোনো সেকশন আপনাকে করতে হয়, তখন আপনারা এটা উপরে ধরেন কোশ্চেন থাকলো, ভেতরে আপনার অ্যান্সার থাকলো, বা আপনি কোনো টপিক সম্পর্কে বলতে চাচ্ছেন, সেই টপিকের টাইটেলটা আপনি এখানে দিয়ে দিলেন, আর ভেতরে তার ডিটেলস আপনি এখানে লিখতে পারলেন। এখন কিভাবে টাইটেল দিব, কিভাবে লিখবো সেগুলো একটু দেখি। তো এখানে হচ্ছে এই যে টগল আইটেম, আপনার যদি মানে এখানে আমি দুইটা ডিফল্ট ছিল আর একটা আমি নিজে অ্যাড করেছি। তো কি করে অ্যাড করতে হয় সেটা তো আপনারা দেখেছেন। আহ, তো আমি এখানে 1 নাম্বার টগলটা ওপেন করি, এই যে টাইটেল এন্ড ডেসক্রিপশন। তো এই যে টগল হ্যাশ অন লেখা, এটা হচ্ছে আমার টাইটেল। হ্যাঁ, তো এখানে আপনি ধরেন আপনি যদি কোনো কোশ্চেনের কথা চিন্তা করেন, তাহলে টাইটেলের ভেতর আপনি কোশ্চেনটা আপনাকে লিখতে হবে। বা আপনি জাস্ট যদি কোনো এমনি টপিক সম্পর্কে লিখতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে? সেই টপিকসের টাইটেলটা এখানে দিয়ে দিতে হবে। সাপোজ আমি এখানে একটা টাইটেলে একটা টপিকস দিই, ধরেন আমি এখানে গ্রাফিক্স নিয়ে কথা বলবো। তো আমি টাইটেলটা দিলাম হচ্ছে গ্রাফিক্স। হ্যাঁ, এখন এই সম্পর্কে আমি কথা বলবো। তাহলে এর ভেতরে আমার যে কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্ট গুলো হচ্ছে আমার এই যে এই জায়গাটায় লিখতে হবে। তো এখানে ডিফল্ট লেখা দেওয়া আছে, আমি হচ্ছে কপি পেস্ট করে আরেকটু লেখাটা বাড়িয়ে দেই এখান থেকে। এই যে আমার কন্টেন্ট কিন্তু আরো বড় হয়ে গেল। তো এখানে হচ্ছে মানে আপনার এই যে টগলের মধ্যে এখানে হচ্ছে আপনার টাইটেল এবং ডেসক্রিপশনের বেশি কিছু আর নাই। এরপর হচ্ছে আইকন আছে। আইকন দেখেন, আহ, এই যে গ্রাফিক্স লেখা বা টগল টু, এই যে টাইটেলের পাশে হচ্ছে এখানে আপনার আইকন দেওয়া আছে। তো এই আইকন হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, বা আইকন যদি আমরা না দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা নান করে দিব। এই যে আমি যদি নান করে দেই, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এখানে কোনো আইকন আসবে না। আর আমি যদি অন্য আইকন সিলেক্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমার এখান থেকে আমি অন্য আইকন এখান থেকে আমি দিতে পারবো। এই যে আমি যদি এই আইকনটা দিতে চাই, তাহলে আমি এই আইকনটা দিয়ে দিলাম। কি হলো, এটা শো করতেছে না কেন? হ্যাঁ, এই যে এসছে।
আচ্ছা, এটা হচ্ছে দেখেন আইকন হচ্ছে আবার ২ টা, হ্যাঁ? একটা হচ্ছে আপনার এমনি আইকন, আরেকটা হচ্ছে অ্যাক্টিভ আইকন। যখন আপনি এই টগলটা বা এটা ওপেন করতেছেন, তখন এইটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় আছে, হ্যাঁ? তাহলে অ্যাক্টিভ এর ক্ষেত্রে হচ্ছে আর এখানে এই আইকনটা দেওয়া আছে। আর এটা হচ্ছে যখন নরমাল অবস্থায় আছে তখন হচ্ছে এই আইকনটা। যখন অ্যাক্টিভ অবস্থায় আছে তখন এইটা। আমি অ্যাক্টিভ এর আইকনটাও এখান থেকে চেঞ্জ করে দিই। আমি অ্যাক্টিভ এর আইকন এটা করে দিলাম। এই যে। আ এই ছিল আইকন। এরপর হচ্ছে ডিজাইনে আরো হয়তো কিছু অপশন আছে। স্টাইলে যাই। স্টাইলে গিয়ে হচ্ছে আমরা এখানে যে বর্ডার উইডথ টা বাড়ায় দিতে পারবো। তো স্টাইল নিয়ে আলোচনা আর না করি। কারণ এগুলো স্টাইল এখন আপনারা করতে পারেন। ডিজাইন আপনারা করতে পারবেন। তো এটা হচ্ছে আমরা টগল দেখলাম, হ্যাঁ? এই টগলের মতোই সেম আরেকটা জিনিস আছে যেটার নাম হচ্ছে ট্যাব। তো আমাদের ডিজাইন পারপাস বা ক্ষেত্র বিশেষে বা আমাদের আসলে আমরা কি করতে চাচ্ছি বা কি করব সেটার উপর ডিপেন্ড করে আমরা ট্যাব ইউজ করব না টগল ইউজ করব সেটা তার উপর ডিপেন্ড করবে। এই যে হচ্ছে ট্যাবস। তো ট্যাব জিনিসটা হচ্ছে এই যে উপরে হচ্ছে এরকম আপনার মেনু বারের মতো এরকম আপনার বাটন সিস্টেম থাকবে। তো আপনি আহ, যেটাতে ক্লিক করবেন সেই সেই কন্টেন্ট বা সেই টপিকসটা আপনার সামনে শো হবে। তো ধরেন আপনি আপনার একটা ইনস্টিটিউট আছে, ধরেন আমাদের ইনস্টিটিউটের কথাই ধরেন। তো এখানে আমাদের বিভিন্ন কোর্স আছে। তো আমি এখানে বিভিন্ন কোর্স সম্পর্কে আপনাকে শো করাতে চাচ্ছি। তো আমি এখানে এই যে উপরে যে টাইটেল গুলো এখানে আমি ধরেন একটা দিলাম গ্রাফিক্স ডিজাইন, একটা দিলাম ওয়ার্ডপ্রেস, আর একটা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। এভাবে আমি সাজিয়ে ফেললাম এবং যখন যেটাতে ক্লিক করব তখন আমার সামনে সেই সম্পর্কিত বা সেই রিলেটেড কন্টেন্ট আমার সামনে ওপেন হবে। বা আমার হচ্ছে একটা ট্রাভেল এজেন্সি আছে। তো যেখানে আমি বিভিন্ন জায়গার বর্ণনা, ইমেজ এগুলো আমি শো করতে চাচ্ছি। তো আমি উপরে টাইটেল গুলো জায়গার নাম দিলাম আর ভেতরে আমি সেগুলোর ইমেজ এবং কন্টেন্ট রাখলাম। এটা আমি চাইলে করতেই পারি। তো এখানে দেখেন এই জিনিসটা হচ্ছে হরিজন্টালি আছে। এটা যদি আমি টাইপটা ভার্টিক্যালি করে দিই তাহলে এগুলো এভাবে আসবে। আর হরিজন্টালি রাখলে এভাবে। আর এগুলোর ভেতরে গেলে ওই আগের মতোই এটার হচ্ছে ডেসক্রিপশন এবং টাইটেলটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম ওয়েব ডিজাইন। আর সেকেন্ডটা ইয়া দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে দেই। এই যে তাহলে এখানে আমি চাইলে ওই যে এড আইটেমে ক্লিক করে কিন্তু আমি এখানে আইটেম বাড়াতে পারবো। তো এখানে ডিফল্ট ভাবে ২ টা ছিল, আমি ২ টাই রেখেছি। এই যে ওয়েব ডিজাইনে গেলে আমার সামনে ওয়েব ডিজাইনটা ওপেন হবে এবং ওয়ার্ডপ্রেসে গেলে ওয়ার্ডপ্রেসের রিলেটেড কনটেন্ট বা ইমেজ বা আমি যা এড করতে চাই সেগুলো আমার সামনে ওপেন হবে। এখন ধরেন এই যে ট্যাব আমি দিয়েছি বা টগল আমি এনেছি, এখানে এক ধরনের সমস্যা আছে। সেটা হচ্ছে এখানে কিন্তু আমি জাস্ট কিছু কি করতে পারছি, এখানে জাস্ট আমি কিছু কনটেন্টই লিখতে পারছি। এখানে যদি আমি চাই আমার কনটেন্টের সাথে আরো অন্য কিছু থাকবে, ধরেন এখানে আরো বিভিন্ন উইজেট আছে, তাই না? এখানে ধরেন ফর্ম আছে, ম্যাপ আছে, ভিডিও আছে। এ ধরনের কাজ আমি করতে চাচ্ছি বা এ ধরনের উইজেট আমি এই ট্যাবের মধ্যে এড করতে চাচ্ছি। ধরেন এখানে আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। তো এখানে শুধু কিছু কনটেন্ট লেখাই থাকবে না। এখানে হচ্ছে আপনার আ আ ইমেজ এখান থেকে এড করা যায়। বাট ওভাবে কিন্তু সুন্দরভাবে ইমেজটা আমি যেভাবে ঠিক চাচ্ছি সেভাবে কিন্তু আসে না। হ্যাঁ? তো আমি আমার ইচ্ছা মতো এখানে ইমেজ এড করব। আ বা আরো অন্য বা আমি ইমেজটাকে স্লাইড আকারে শো করাতে চাচ্ছি। এ ধরনের কাজ করতে চাচ্ছি। তো এখানে কিন্তু আমার আপনার অপশন ছিল ইমেজ স্লাইডার, তারপরে মিডিয়া ক্যারোসল এগুলি কিন্তু আমি এখানে এড করতে পারতাম এবং এড করে এখানে আমি এড করতে পারতাম। কিন্তু দেখেন এখানে এড করা যাবে না।
দেখেন এখানে যদি আমি একটা আলাদা হেডিং অ্যাড করতে চাই, দেখেন এই যে হেডিংটা, আমি কিন্তু এই হেডিংটা এর ভেতরে দিতে পারছি না, এটা কিন্তু নিচে নিচ্ছে। দেখেন এই টগলের ভেতরে কিন্তু আসে নাই, দেখছেন? এটা ওর বাহিরে নিয়েছে, ভেতরে নেয়নি। আমি যদি এখানে একটা বাটন অ্যাড করতে চাই, দেখেন এই যে আমি বাটন এখানে দিতে চাচ্ছি, দেখেন ওর ভেতরে নেই, বাহিরে নিয়েছে। এই যে দেখেন, তো আমি চাচ্ছি এর ভেতরে, হ্যাঁ, কন্টেন্টের সাথে একটা বাটন থাকবে, একটা ভিডিও থাকবে, এরকম কিছু চাচ্ছি। তো সেটা কিন্তু আমার অ্যাড হচ্ছে না, আমার বাহিরে অ্যাড হচ্ছে। তো এই জিনিসটার সলিউশন আমাকে দিবে হচ্ছে টেমপ্লেট। তো সেটা কি করে, তাহলে আমাকে আগে টেমপ্লেট তৈরি করতে হবে। তো চলেন আগে আমরা একটা টেমপ্লেট তৈরি করি। তো এটা হচ্ছে আমার আমি যে পেজটা ডিজাইন করছিলাম এলিমেন্টরের, সেই পেজটা এখানে ওপেন করা আছে। হ্যাঁ, সেখানে আমি হচ্ছে ট্যাব এবং টগল নিয়েছিলাম। তো তো আমাকে এখন টেমপ্লেট তৈরি করতে হবে। টেমপ্লেট তৈরি করতে হলে আমাকে আবার ড্যাশবোর্ডে ব্যাক করতে হবে। তো ড্যাশবোর্ডে এখানে দেখেন এই যে এখানে টেমপ্লেটের অপশন আছে, হ্যাঁ। তো টেমপ্লেটে গিয়ে আমি এই থিম বিল্ডারে যাই। থিম বিল্ডারে আসলাম। এখন আমি এখান থেকে নতুন টেমপ্লেট তৈরি করব। তো আমি এই যে অ্যাড নিউতে ক্লিক করি। এখান থেকে আমি একটা জাস্ট একটা সেকশন সিলেক্ট করব। আর একটা টেমপ্লেটের নামও আমি এখান থেকে দিয়ে দেই। তো এটা আমি প্রথম তৈরি করছি, তো আমি এটা আহ, নাম দিলাম সেকশন 1, এভাবে নাম দিলাম। ক্রিয়েট টেমপ্লেট। এখানে আমরা অনেক ধরনের টেমপ্লেট দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো যে প্রো প্রো লেখা আছে, এগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে এগুলো কিনে নিতে হবে। তো আমরা যেহেতু এখন নিজেদের মতো টেমপ্লেট তৈরি করব, তো আমরা এসব কেনাকাটার মধ্যে না যাই। এগুলো আমাদের পারচেস করা এখন দরকার, এটা আমরা কেটে দেই। কেটে দেওয়ার পর আহ, এই যে দেখেন এরকম একটা পেজ আপনার সামনে আসবে, এবং এরকম একটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আপনি একটা টেমপ্লেট তৈরি করেন। আহ, এখানে আমি ওখানে ধরেন কিছু কন্টেন্ট নিয়ে আসি বা একটা হেডিং নিয়ে আসি, একটা হেডিং দেই। একটা হেডিং আমি নিয়ে আসলাম। এরপর হচ্ছে এখানে আমি কিছু টেক্সট দিব, তাহলে একটা টেক্সট এডিটরও নিয়ে আসি। টেক্সটটা একটু বড় করে দেই। এগুলো আচ্ছা, এরপরে এই টেক্সটের মধ্যে আমি একটা বাটনও নিয়ে আসি। ওকে, এখন এগুলো একটু ডিজাইন করলে মনে হয় দেখতে ভালো লাগতো। তো আমি জাস্ট একটু কালার টালার এগুলি চেঞ্জ করি, বেশি কিছু এখন চেঞ্জ করতে গেলে টাইম ওয়েস্ট হবে। তো অ্যালাইনমেন্টটাও চেঞ্জ করে দেই, এটার কালারও চেঞ্জ করে দেই। এরপর হচ্ছে বাটন, বাটনের কালার চেঞ্জ করি। ওকে, এরকম ধরেন এরকম একটা ডিজাইন আমি চাচ্ছি কি, এই ঠিক এই যে এখানে আমি যে এরকমটা কাজ করেছি, আমার এই ট্যাবের মধ্যে এর আহ, এই ট্যাবের মধ্যে ধরেন ওয়ার্ডপ্রেসের লেখাটা ওই রকম স্টাইলে হবে, বা ওই লেখাটা এখানে আসবে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে তো আমি এই যে এরকম ডিজাইনটা করলাম, এবার আমার এটাকে পাবলিশ করে দিতে হবে। এই যে দেখেন এটা পাবলিশ হয়ে গিয়েছে, হ্যাভ এ লুক, হুররে, এরকম একটা মেসেজ দিচ্ছে। তো এরপর এখন আমি কি করব, একটু খেয়াল করি, আমি ব্যাকে চলে যাই।
এখানে দেখি সেভ টেমপ্লেটের মধ্যে, এই যে সেভ টেমপ্লেটের মধ্যে দেখেন আমি এই মাত্র কিন্তু এই যে সেক ওয়ান এরকম একটা নাম দিয়ে আমি কিন্তু এই টেমপ্লেটটা তৈরি করলাম, তাই না? তো এটা আমি যে এডিট করে এটার নাম চেঞ্জ করতে পারি, বা ভেতরে যদি আমার ডিজাইন চেঞ্জ করার প্রয়োজন পড়ে তো আমি এখান থেকে যে এডিট করতে পারবো। এখানে দেখেন এই পাশে একটা শর্টকাট দেওয়া আছে, এই শর্টকাটটা আমি জাস্ট কপি করে নিই। এটা আমি কপি করলাম। এরপর আমি যে হোম পেজটা ডিজাইন করছিলাম, আমি চাচ্ছি যে বললাম যে আমার ওয়ার্ডপ্রেসের মধ্যে আমি ওই সেকশন ওয়ান এর ভেতর যে টেমপ্লেট তৈরি করেছিলাম ওখানে আমি যে ডিজাইনটা করেছি আমি চাচ্ছি যে ওই ডিজাইনটা সেম টু সেম ওরকম কন্টেন্ট হেডিং বাটন এখানে আসবে, ওভাবে হবে। তো তাহলে এটা আমি আগে ওপেন করি। ওপেন করার পর এই যে এই লেখা, এখানে যে লেখাগুলো ছিল এগুলো আমি মুছে দেই। মুছে দিলাম। এখন আমি এখানে ওই যে কোডটা কপি করেছিলাম, আমার ওই টেমপ্লেটের যে পাশে যে শর্টকাটটা দিয়েছিল ওটা আমি এখানে পেস্ট করে দিব। এখন আমি একটু এটা রিফ্রেশ দেই। আচ্ছা, এক মিনিট, এটা আগে আমাকে আপডেট করতে হবে। এরপর হচ্ছে আমি এটা রিফ্রেশ করি। এখন আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করি। এই যে দেখেন আমি যে টেমপ্লেটটা তৈরি করেছিলাম সেই টেমপ্লেটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। আমি যদি এটা এই যে ওয়েব ডিজাইনের ভেতরে এই সেকশনে অ্যাড করতে যাই তাহলে আমার ওই ইয়াটুকু কোডটুকু এখানে জাস্ট পেস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু এই যে আগে যেটা ছিল সেটা আছে, আর ওয়ার্ডপ্রেসের ভেতরে আমি টেমপ্লেটে মানে যেরকম ডিজাইন করতে চেয়েছিলাম সেরকম কিন্তু চলে আসছে। বাট আমি যদি এখান থেকে ওই যে এখান থেকে যে আমি হেডিং অ্যাড করতে চেয়েছিলাম, বাটন অ্যাড করতে চেয়েছিলাম, আমি কিন্তু পারি নাই অ্যাড করতে। তো এই কাজটা আমি আগে টেমপ্লেটের মধ্যে করে নিয়ে জাস্ট এখানে এসে কি করলাম, কোডটা পেস্ট করে দিলাম, টেমপ্লেটের পেস্ট কোডটা পেস্ট করে দিলাম, দ্যাটস ওয়াই এটা এরকম এর মধ্যে চলে আসলো। এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এটা কিন্তু আপনার ট্যাবের এই যে 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 টগল টগলের ভেতরেও যদি আপনি করেন এটা তাহলে টগলের ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে টগলেরও কি সেম ভাবে এখানে এই যে লেখাটা আপনাকে মুছে দিতে হবে। লেখাটা মুছে দেই এবং এখানেও আমি কোডটা পেস্ট করে দেই। ওকে, আমি আপডেট দিয়ে দিই। এই যে দেখেন টগল টুর ভেতরে চলে আসছে এখন। তো এভাবে আপনারা টেমপ্লেট তৈরি করে ট্যাব টগলকে সাজাতে পারবেন। তো এটা ছিল টেমপ্লেটের একটা ইউজ। হ্যাঁ, টেমপ্লেট এইভাবে এইরকম কাজ করার জন্য আমাদের টেমপ্লেট প্রয়োজন পড়বে। আরেকটা ইউজ আমরা দেখব সেটা হচ্ছে দেখেন উপরে যে এরকম হেডিং থাকে তার যে কোনো ওয়েবসাইটের, তারপরে কি নিচের দিকে হচ্ছে ফুটার থাকে, তাই না? এবং আমরা যদি একটা যে কোনো একটা ওয়েবসাইট যদি আমরা ফলো করি, যে কোনো ওয়েবসাইট যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখবো যে ওই একটা ওয়েবসাইটের হেডার এবং ফুটার কিন্তু কমন থাকে সব পেজের জন্য। আমি একটা ওয়েবসাইট দেখি। ইভেন আপনারা আমাদের যে ইনস্টিটিউটের ওয়েবসাইট আছে সেটাও আপনারা দেখতে পারেন। আপনারা যে কোনো ওয়েবসাইট দেখবেন যে এই যে হেডার এবং নিচে যে ফুটার অংশটা থাকে, এই যে এই ফুটার অংশটা, এই জিনিসটা কিন্তু আপনার আহ, সকল পেজের জন্য, একটা ওয়েবসাইটে যত পেজ থাকে সব পেজের জন্য এটা কমন থাকে। হ্যাঁ, দেখেন এটা আমি হোম পেজে ছিলাম, আমি অন্য একটা পেজে যাই।
এই যে দেখেন এখানে হচ্ছে দেখেন এখানে কিন্তু ভেতরের পেজের যে ডিজাইন সেটা কিন্তু আলাদা। পেজের ডিজাইন আলাদা, বাট দেখেন এই যে ফুটার এবং হেডার এটা কিন্তু সেমই আছে। এই যে দেখেন সেম আছে। তো ম্যাক্সিমামই আপনারা দেখবেন যে সবগুলো পেজের এরকম হেডার ফুটার সেম থাকে। তো এরকম হেডার ফুটার যদি আপনাকে তৈরি করতে হয় এবং সকল পেজের জন্য এটাকে সেম রাখতে হয়, তাহলেও কিন্তু আপনাকে এরকম কি করতে হবে, টেমপ্লেটের ভেতরে গিয়ে আপনাকে হেডার এবং ফুটার তৈরি করে নিতে হবে। তো আমি আপনাদেরকে জাস্ট হেডারটা তৈরি করে দেখাই। তো হেডার তৈরি করার জন্য আমি যে কাজটা করব, আগে আমি পেজ সেটিংসে গিয়ে এলিমেন্টর ক্যানভাস করা আছে, তারপর আমি এটা আবার সিলেক্ট করে আপডেট দিয়ে দেই। আচ্ছা, এখানে আপনারা অ্যাকচুয়ালি যে হেডারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আমার টেমপ্লেট দিয়ে তৈরি করা না। হ্যাঁ, তো এটা আমি রিমুভ করে দেই এখান থেকে। আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমি এখানে যে টেমপ্লেট তৈরি করেছি, এই জিনিসটা কিন্তু আমি এই পেজ থেকে কিন্তু আমি এটা চেঞ্জ করতে পারবো না, মানে এডিট করতে পারবো না। আমার ধরেন কোনো এডিট করার প্রয়োজন পড়লো, এখানে আমার অন্য টেক্সট লিখতে হবে, এখানে তো আমি ডিফল্ট টেক্সট রেখেছি, তো তাহলে কিন্তু আমাকে ওই টেমপ্লেটে গিয়ে এডিটটা করতে হবে। তাহলে এখানে আবার আপনা আপনি চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি যাচ্ছি এর কালার চেঞ্জ করে দিব, বা এটার স্টাইলটা চেঞ্জ করব, যাই কিছু করতে চাই না কেন, যা কিছু এডিট করতে চাই না কেন, আমাকে ওই টেমপ্লেটে গিয়ে এটাকে এডিট করতে হবে। এটা কিন্তু সরাসরি আমি হোম পেজ থেকে চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, তো আমি হচ্ছে এখন আহ, আরেকটা টেমপ্লেট তৈরি করব, সেটা হচ্ছে আমার হেডারের জন্য। তো হেডারের জন্য আমি এই যে থিম বিল্ডারে যাই, এখানে দেখেন আলাদা আলাদা করে সেকশন করা আছে, হেডার ফুটার। তো আমি যেহেতু হেডার তৈরি করতে যাচ্ছি, তো আমি হেডার সেকশনটা সিলেক্ট করলাম। আহ, এখানে যে অ্যাড নিউ হেডার, এখানে যে তখন আমরা সিলেক্ট করেছিলাম কি সেকশন, এখন যেহেতু আমি ওই যে হেডার সেকশনটা সিলেক্ট করে দিয়েছি, এই জন্য এটা এখানে হেডার নিয়েছে। এবং এখান থেকে আমি একটা নাম দিব, নিউ হেডার নাম দিব, নিউ হেডার। আচ্ছা, এখান থেকে আমরা টেমপ্লেট ইউজ করব না, এগুলো আমরা রিমুভ করে দেই, জাস্ট ক্রস করে দিলেই হচ্ছে। ওকে, এখন আমি এখানে একটা কি করব, হেডার তৈরি করব। তো আমরা আগেও ঠিক যেভাবে কাজ করেছি ঠিক সেভাবেই আমরা কাজটা করব। তো এই যে এখানে আমি কি করলাম, একটা সেকশন দিলাম। এখন আমি হেডারটা কিভাবে তৈরি করবো, আমাকে একটু ডিজাইনটা সাজাতে হবে। তো আমি সাপোজ এখানে এটাকে 3টা সেকশনে ভাগ করি। এখানে 3টা সেকশন ভাগ করলাম, 3টা হয়নি, 2টা হয়েছে, আরেকটা কপি করি। হ্যাঁ, এখন আমি যাচ্ছি একটা সেকশনে, মানে প্রথমটার ভেতরে থাকবে আমার লোগো, মাঝখানে থাকবে আমার মেনু, আর থার্ডে থাকবে হচ্ছে আমার সোশ্যাল আইকন। তো সেভাবে তৈরি করি। আমি এই সেকশনটাকে ছোট করে দিই। এটার ভেতরে আমি এই সেকশনের ভেতর আমি একটা ইমেজ নিয়ে আসি, এই যে ইমেজ, এখানে আমি একটা লোগো টাইপের কোন ইমেজ দিয়ে দিই, এটাই লোগো। তো এটা আসলে বড় হয়ে গিয়েছে লোগোর আকারে, তো এটা আমি একটু ছোট করে দিই। এরকমটা মনে হয় ঠিক আছে, আর একটু কমাই দিলে ভালো হয়। Okay, আচ্ছা, এরপর আমি এই যে মাঝের যে সেকশনটা, এখানে আমি চাচ্ছি এখানে রাখবো আমি হচ্ছে মেনু, ন্যাব মেনু। তাহলে আমাকে ন্যাব মেনু নিয়ে আসতে হবে। এই যে ন্যাব মেনু, এটার আমি অ্যালাইনমেন্টটা মাঝখানে করে দিচ্ছি। ওকে,
এখানে আমি আর তেমন কিছু পয়েন্টারটা চেঞ্জ করি, এটা আমি ব্যাকগ্রাউন্ড করে দিই বা ফ্রেম করি। ব্যাকগ্রাউন্ড তো সবসময় করা হয়, ফ্রেম করে দিলাম। আচ্ছা, এরপর এখানে হচ্ছে আমি আনবো কিছু হচ্ছে সোশ্যাল আইকন। আচ্ছা, এগুলোর কালারটা একটু চেঞ্জ করি, মেনুর কালার একটু চেঞ্জ করে দিই। টেক্সট কালার দিলাম, ওভার ওভারে দিলাম ব্লু, অ্যান্ড অ্যাক্টিভ কালার ইয়েলো দিলাম। ওকে, এরপর আমি এই সাইডে কিছু সোশ্যাল আইকন দিয়ে দিই। এই যে সোশ্যাল আইকন। এখন আমি এর ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য আমি এই সেকশনটাকে ধরি, মেইন যে সেকশনটা, এটাকে ধরে এটা ফুলউইড করে দিই এবং এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডটা আমরা গ্রাডিয়েন্ট রাখি। তো একটা কালার এখান থেকে সিলেক্ট করি। না, এই কালারটা এখানে মানাচ্ছে না, এখান থেকে এই কালারটা। হ্যাঁ, এরকম একটা কালার আমরা দিলাম। মোটামুটি ধরেন এটাই আমাদের হেডার। হ্যাঁ, এখন আমরা কি চাচ্ছি, এই হেডারটা আমার ওয়েবসাইটের সকল পেজেই শো করবে, তাই তো? আমরা তো এটাই চাচ্ছি। তো এই জিনিসটা চাওয়ার জন্য এখন এটাকে আমি আগে পাবলিশ করি। আচ্ছা, পাবলিশ করার পর দেখেন এখানে যখন আমি পাবলিশ করতে এসেছি তখন আমাকে এখানে একটা কন্ডিশন অ্যাড করতে বলতেছে। তো আমাকে এখানে, যেহেতু আমি চাচ্ছি কি আমার এই হেডারটা আমার পুরা আমার ওয়েবসাইটে শো করুক, সে কারণে আমি এখানে কন্ডিশন অ্যাড করে দিলাম ইন্টায়ার সাইট। ইন্টায়ার সাইট, এটা আমি জাস্ট অ্যাড কন্ডিশনে ক্লিক করলাম এবং ইন্টায়ার সাইটে এটা অ্যাড হয়ে গেল। এরপর সেভ এন্ড ক্লোজ। এটা কিন্তু এখন পাবলিশ হয়ে গিয়েছে, বাট আমার ওই পেজে কিন্তু এখনো বা আমার ওয়েবসাইটে কিন্তু আমি এখনো এটাকে অ্যাড করি নাই, তাই না? তো অ্যাড দুই ভাবে করা যায়। এক হচ্ছে ওই যে আগের মতো ওই যে শর্ট কোড নিয়ে যদি আমি ওখানে বসিয়ে দেই একটা সেকশন নিয়ে, তাহলে কি হবে, আমার এই হেডারটা ওখানে পেয়ে যাবে। এটা এক ভাবে করা যায়। আরেকটা ভাবে হচ্ছে যেটা, সেটা হচ্ছে কোথায় গেল, আমি এই যে এখানে শো করতেছে এই যে নিউ হেডার, আমি যে এটা একটু আগে তৈরি করলাম হেডারটা, এই যে দেখেন এটার পাশে কিন্তু শর্টকাট দিয়েছে। তো এটা আমি আগের বার আমরা শর্টকাট কপি করে নিয়েছি, এখন আমরা একটু আরেকভাবে দেখব। এইভাবে শর্টকাট কপি করে এনে বসিয়ে দিলেও কিন্তু হবে। তো হেডারটা কোথায় থাকবে, একদম উপরেই তো হেডারটা থাকবে। তো আমি উপরে আগে একটা সেকশন নেই। এখানে দেখেন এখানে এই যে একটা টেমপ্লেটের কিন্তু অপশন আছে। হ্যাঁ, আমি টেমপ্লেটের এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর মাই টেমপ্লেটে যাওয়ার পর এখানে দেখেন এই যে নিউ হেডার, নিউ হেডারের মধ্যেই তো আমরা হেডারটা তৈরি করেছি। তো জাস্ট কি করব, আমরা এখানে ইনসার্ট করে দিব। এই যে আমাদের হেডারটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে অলমোস্ট। কি হলো, এখানে ডাবল ডাবল কেন দিল? এই যে এখানে কিন্তু এই যে হেডার অ্যাড হয়ে গিয়েছে এবং এখান থেকে কিন্তু আমরা কোনো প্রকার এডিট করতে পারবো না।
এখান থেকে আমরা কোনো প্রকার এডিট এখানে করতে পারবো না। এডিট আমাকে করতে হলে আমাকে কি করতে হবে, ওই টেমপ্লেটের মধ্যে গিয়ে এডিটটা করতে হবে। তো দেখেন, আমি যখন নিচে স্ক্রল করতেছি আমার হেডারটা কিন্তু স্ট্যাটিক হয় নাই। তো আমাকে এরকম একটা স্ট্যাটিক হেডার তৈরি করতে হলে আমি তাহলে কি আমার একটু ভুল হয়ে গেছে, তো আমাকে তাহলে আবার থিম বিল্ডার মানে টেমপ্লেটের ভেতরে গিয়ে ওটাকে এডিট করতে হবে। তো এই যে এখান থেকে আমি আবার একটু এডিট করি। এই সেকশনটাকে আমার কি করে দিতে হবে, স্ট্যাটিক করে দিতে হবে। অ্যাডভান্সে এসে মোশন ইফেক্ট, এখান থেকে স্ক্রলিং ইফেক্টটা অন করে দিব। আর হচ্ছে স্টিকি মেনুটা টপ। ওকে, এরপর আপডেট। হ্যাঁ, এখন আমি আবার এখানে চলে আসি এবং এটাকে একটু রিলোড দিতে হবে। রিফ্রেশ করি, আপডেট করা এবং এটাকে আমি রিলোড দেই এবার। এই যে দেখেন, এখন কিন্তু এটা স্টিকি হয়ে গিয়েছে। এটা আমি এখন স্ক্রল করলে কিন্তু এটা আমার সাথে সাথে নিচে নিচে চলে আসতেছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি বলছিলাম যে এটা আমার এটা শুধু আমার হোম পেজে না, আমার সব পেজেই শো করবে। তাহলে আমাকে কি করতে হবে, আহ তাহলে আমাকে সেটা শো করছে কিনা সেটা তো আমাকে চেক করতে হবে। তো সেটার জন্য আমি ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গিয়ে আমি এবার সাইটটা একটু ভিজিট করে দেখি। এখানে আমার কয়েকটা পেজ আছে, তো আমি পেজগুলোতে একটু যাই, যদি এগুলোতে হয়তো কোনো ডিজাইন নাই। এই যে দেখেন, আমি ব্লগ পেজের মধ্যে আসছি, এখানেও কিন্তু আমার এই হেডারটা শো করতেছে। এই যে এগুলো আসলে আপনার কাস্টম, ওই যে হ্যাঁ, কাস্টম লিংক দিয়ে তৈরি করা। এগুলো আসলে পেজ না, এই কারণে হচ্ছে যাচ্ছে না। ব্লগটা হচ্ছে পেজ আকারে ছিল, এই কারণে এই যে পেজ, এই ব্লগ পেজটা ওপেন হচ্ছে আর হোম পেজটা ওপেন হচ্ছে। তো এই যে দেখেন, আমি হোমে গেলাম, হোমে যখন তখন আমার এই মেনুটা ছিল। আবার আমি যখন ব্লগে আসলাম তখনও কিন্তু আমার এই হেডারটা সেমই আছে, চেঞ্জ হয় নাই। তো এটার কারণ কি, ওই যে আমি কন্ডিশন অ্যাড করেছিলাম ইন্টায়ার সাইট, যে কারণে আমার পুরা সাইটটাতে, ইন্টায়ার সাইটটাতে এই হেডারটা নিয়ে নিয়েছে। আমি যদি সিঙ্গেল ওই শুধু হোম পেজে অ্যাড করতাম, জাস্ট শুধু শর্টকাট দিয়ে আমি যদি হোম পেজের মধ্যে এনে বসিয়ে দিতাম, তাহলে কিন্তু আমার অনলি ওই মেনুটা হোম পেজে শো করতো। তো এই হচ্ছে ব্যাপার। তো এভাবে আমরা টেমপ্লেট তৈরি করতে পারি। আমাদের যেরকম ইচ্ছা বা যেরকম প্রয়োজন, আমাদের প্রয়োজন অনুসারে আমরা টেমপ্লেট তৈরি করে এভাবে আমরা ইউজ করতে পারবো। তো এখন আপনাদের এটা থেকে কোনো কিছু কোশ্চেন আছে কিনা? এখন আপনারা চাইলে কোশ্চেন করতে পারেন।